গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নিয়ে চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। তা ততক্ষণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা আমার সঙ্গে থেকো। আর প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আজকেও সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে কিন্তু আমার যে সমস্ত সংসারের কাজকর্মগুলো আছে সেইগুলো করতে শুরু করে দিয়েছি। আর আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাই। কেন বলো তো? অ্যালার্ম যদি না দিয়ে ঘুমাই, হয়তো ঘুমোতে যদি 7টা বেজে যায় কি 6টা বেজে যায়, সেই সব মনের মধ্যে একটা কাজ করে। আর আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত কিছুই দেরি হয়ে যাবে। আমার ঘুমের কারণে তো আর মেয়েদের পড়াশোনা, স্কুল, সেই সমস্ত তো টাইম পিছিয়ে যাবে না, ঠিকই থাকবে, তাই না? সেই জন্যে কিন্তু আমি মোবাইলে অ্যালার্ম দিয়েই ঘুমাই, যেন আমার ঘুম ভাঙতে দেরি না হয়। আর আমরা ঘরের মেয়ে বউরা কিন্তু ঘুম থেকে উঠে যে হাত মুখ ধুয়ে কোথাও বেরিয়ে যাব সেইটা কিন্তু পারি না, আমি অন্তত পারি না। সেটা আমার দ্বারাই হয় না। সেই জন্যেই দুষ্টুর যেহেতু স্কুল থাকে সকালবেলা, সেই জন্যে আমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর তাছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে যে কাজ করতেও একটু আরাম আছে, মানে রোদ রোদ গরম কম থাকে। আর যদি একটু বেলা হয়ে যায় তখন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম থাকে। আর আজকে সকালবেলায় তো এত গরম দিয়েছে বন্ধুরা, তোমরাও সে বিশ্বাস করতে পারবে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই 5:30টায় ধরো উঠেছি, উঠে থেকে মানে এত গরম, সে আর বলার মতো না। হয়তো বৃষ্টি হবে কিনা জানি না। কালকে সন্ধ্যের পর থেকে কিন্তু আকাশে গর্জন তর্জন শুরু হয়েছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল, আর দু এক ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছিল। তার যাই হোক, লোকে বলে না, যত গর্জে তত কি বর্ষায় না, না কি একটা কথা বলে, তা সেই রকমই হয়েছে। কিন্তু আজকে মনে হচ্ছে না যে সেই রকমটা কিছু হবে, আজকে বৃষ্টি হবেই এরকম একটা মনে হচ্ছে। তা দেখা যাক বৃষ্টি হয় কি না। আর ওইদিকে কিন্তু দেখো, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে এতটা আলো হয়ে গেছে যেন সকাল 7টা বাজে এরকম মনে হচ্ছে। আর আজকে কিন্তু দুষ্টু সোনাই এখন না, দুষ্টু এখনো ঘুম থেকে ওঠেনি। সোনাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও পড়তে যাবে। তো সেই জন্যেই আমি একটু ব্যস্ততা করছি। ও যেহেতু পড়তে যাবে, একটু কিছু টিফিন বানিয়ে দেবো, খেয়ে যাবে। তো সেই জন্যে আর এই বাসি ঘরদোর ঝাড় না দিয়ে ধরো কিছু করে খাওয়াটাও একটা কীরকম একটা মনে হয়। সেই জন্যে আমি তাড়াতাড়ি করছি যে ঘরদোরটা ঝাড় দিয়ে তারপরে ওকে একটু কমপ্লান বিস্কুট করে দেবো, তারপরে খেয়ে দেবো, পড়তে দেবো। আর আমার কিন্তু ঘরদোর ঝাড়া, ওইদিকে হচ্ছে বাসন মাজা, গ্যাস মোছা, সেই সমস্ত কিছু সেই সমস্তগুলো হয়ে গেছে। হয়ে এই যে দরজার সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে একটু জল ছিটিয়ে দেবো। তার কারণ হচ্ছে প্রচণ্ড ধুলো ওড়ে, সেই জন্যে। যেহেতু এখনও মেঝে হয়নি, তো মেঝে হতে এখন হয়তো দেরি হবে, কবে কি হবে জানি না। আমাদের মধ্যবিত্ত পরিবারে এই টানাটনের সংসারে কিন্তু কোনো কিছু কাজ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। না হলে কিন্তু ওই সমস্ত কাজকর্ম করা যায় না। যাদের টাকা পয়সা অগাধ রয়েছে তারা কিন্তু যখন তখন মনে করলেই যা কিছু করে ফেলতে পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে, অভাবের সংসারে বা দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু ওই সমস্ত কাজকর্মগুলো হয় না। তাই দেখো, ওই যে ঝাড় দিয়ে এখন আমি কিন্তু জল ছিটিয়ে দিচ্ছি। তো ভগবান যদি চায় একদিন অবশ্যই এই কাজকর্মগুলোও হবে। কিন্তু এই কাজকর্মগুলো করতে গেলে না আমাদের অজস্র পরিশ্রম আর এর পিছনে অনেক কষ্ট, যন্ত্রণা কথা লুকিয়ে আছে। এর আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম, তোমরা কে শুনেছো, যারা ভিডিওটা দেখেছো তারা তো শুনতেই পেয়েছো যে আমার জীবন যুদ্ধের কাহিনী অনেকটাই তোমাদের বলেছি। এর আরও অনেক গল্পই আছে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে বলবো। তখন তোমরাই বুঝতে পারবে যে
কোনো কিছু একদম ছিল না। ভাড়া বাড়িতে এসে ওঠার পরের থেকে এইটুকু করা কতটা পরিশ্রম করতে হয়েছে আর কতটা ধৈর্য ধরে থাকতে হয়েছে। তার থেকে বড় কথা কি বলো তো, আমিও না সেই সংসারের খুব প্রয়োজনীয় খরচ ছাড়া বেশি খরচ করতাম না বা করি না, এখনও করি না। কেননা হয়তো খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া হয়তো আরেকটা যেটা ধরো লাগবে সেইটা হয়তো আনতে হতো, যেহেতু তোমাদের দাদাভাই সবসময় বাড়িতে থাকে না, সেই জন্য কিন্তু সেইটা না লাগলেও দেখা যাচ্ছে খুব যেটা প্রয়োজন সেইটা আনি, আর যেটা খুব একটা প্রয়োজন নেই সেটা কিন্তু আনার চেষ্টা করি না। ভাবি যে ওইটা থাক, ওইটার টাকাটা দিয়ে একটা কিছু করলে হবে। সেই রকমটাই আর কি। এই যে দেখো ঘরদোর ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি চা করতে। চাটা করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে একটু ডাল রান্না করব। ফ্রিজে একটা মাছের মাথা আছে, সেই মাছের মাথাটা দিয়ে ডালটা করব বলে আমি একটু ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে যদি আগের থেকে ভিজানো থাকে তাহলে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা অনেক কম লাগবে, তার মধ্যে আবার গ্যাসটাও একটু সাশ্রয় হবে। এইরকম চিন্তা ভাবনা করে এইরকম একটু হিসাব করে কাজ করার চেষ্টা করি। জানি না কতটা কি পারি, তা সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি পারবো। আর ওই যে ইউটিউবে কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, আমিও কিন্তু সেই স্বপ্নটা নিয়েই এসেছি। তা সেই জন্যে বলছি যে তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই হবে। এই যে চা করেছি, চা করে চাটা খেয়ে আমি কিন্তু এইদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু একটু বেরোতে হবে আর প্রচণ্ড গরম থাকে। সেই জন্যে যে ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এইদিকে কিন্তু হচ্ছে কচুরলতি আলু কেটে রেখে দিয়েছি, সেইগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে এর আগে যদিও কোনোদিন খাইনি, তবে অনেককেই দেখেছি যে ভিডিওতেই দেখেছি, ইউটিউবের ভিডিওতে, যে মাছ দিয়ে কচুরলতি রান্না করতে। তা আমিও আজকে প্রথমবার রান্না করব, রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। আর এইদিকে একটু মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলোর মধ্যে একটু তেল ছিল, সেই তেলটা দিয়ে একটু কুমড়ো ছিল, সেই কুমড়োটা কিন্তু ভাজা করেছি। আর এই যে দেখো আমার কিন্তু রান্নাগুলো হয়ে গেছে। এই যে আলু কচুরমুখী, সরি আলু কচুরমুখী বলছি, আলু আর কচুরলতি দিয়ে মাছের ঝোল, আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই যে দেখো একটু ঘন করেই কিন্তু করেছি, কেননা পাতলা ডাল খেতে ভালো লাগে না, আর মুগ ডাল কিন্তু কেউ পাতলা খুব একটা খায়ও না যদিও। আর এই যে দেখো একটু তেল ছিল, তো সেই তেলটা দিয়ে কুমড়োটা ভাজা করেছি। কুমড়োটার আরেক ঘটনায়, কুমড়োটা না একটু না মিষ্টি, না পাংশে, না তেতো, না ঝাল, এইরকম একটা ব্যাপার। আর এই যে ভাত, তা আজকে কিন্তু সকাল দুপুরে এইগুলোই খাওয়া হবে, যেহেতু আমি একটু বেরোবো। আর যেহেতু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, সেই জন্য কিন্তু আমি রান্নাটা সকাল সকাল সেরে নিয়েছি। এখনও কিন্তু আমি বিছানা তুলিনি। এই যে দেখো রান্নাবান্না সেরে আমি একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে রান্নাবান্না সেরে খেয়ে খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি যে এক জায়গায় বেরোবো। তো আর দুষ্টু যেহেতু পড়ছিল, সেই জন্য কিন্তু আমার বিছানাটা আগে গোছানো হয়নি, এখন ওই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্যে তা বিছানাটা গুছিয়ে নিয়ে একটু বেরোবো। আর ওই যে বলছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, মেঘ করে এসেছে, দু এক ফোঁটা বাইরে বৃষ্টিও পড়ছে জানো তো। তা যদি একটু বৃষ্টি হয় তাহলে তো ভালোই হবে। আর সোনাই তো স্কুলে যাবে, জানি না কী করে যাবে। আমাদের এদিকে যেতে গিয়ে একটু এগিয়ে গিয়ে রাস্তার মধ্যে সে বৃষ্টি পড়ার আগে যেন ওইখানটায় হাঁটু জল হয়। ও আবার স্কুলে যাবে, জুতো মোজা পরে যাবে কী করে সেটাও ভাবছি। আর ও এখন বড় হয়ে গেছে, তো সে ওকে কী করে পাঠাবো, ধরো দুষ্টু হলে তো কোলে করে নিয়ে পার করে দেওয়া যেত, ওকে তো আর সেইটা করা যাবে না। তা যাই হোক, ও হয়তো ওই জায়গাটা জুতোটা খুলে তারপরেই যাবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওই যে বিছানাটা তুলে নিয়েছি, বিছানাটা তুলে নিয়ে তারপরে এই যে দেখো চুলটা আঁচড়াতে এসেছি। আগে কিন্তু ড্রেসটা পরে নিয়েছিলাম, চুলটা আঁচড়ানো বাকি ছিল। ওই যে ড্রেসটা পরতে পরতে মনে হয়েছিল যে বিছানাটা একটু গুছিয়ে নিই, সেই জন্যে চুল আঁচড়ানোর আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরেই এসেছে এই যে
চুলটা বাঁধবো। চুলটা বাঁধতে এসে ভাবছি এই গরমে কিভাবে বাঁধবো। তারপরে ভাবছি না, যেহেতু গরম মেঘ করেছে ঠিকই, বৃষ্টিও ২-১ ফোঁটা পড়ছে ঠিকই, কিন্তু গরম কিন্তু কাটছে না। খুব বৃষ্টি না হলে, জোরদার বৃষ্টি না হলে কিন্তু গরমটা কাটবে না। সেই জন্যে দেখো চুলটা কিন্তু উপরে তুলেই বেঁধে নিলাম। আর আমি একটু বেরিয়েছিলাম, ওই যে রেডি হয়ে বেরিয়েছিলাম, সেইখানেই যেতে পৌঁছতে না পৌঁছতেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে আবার দুষ্টুকে নিয়ে গেছি। দুষ্টুকে কিন্তু একটা দোকানে দাঁড় করিয়ে রেখেই আমি গেছিলাম। যে জায়গাটায় গেছিলাম দুষ্টুকে, সেই জায়গাটায় নিয়ে যাওয়া ঠিক হতো না বলে এক জায়গায় রেখে তারপরে ওকে গেছিলাম। যখন বৃষ্টি হচ্ছে তখন ভাবছিলাম ও আবার কান্নাকাটি শুরু করে কিনা। তো যাই হোক, ও আর কান্নাকাটিও শুরু করেনি, ভয়ও পায়নি। তো আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর তোমাদের মিষ্টি মিষ্টি ছোঁয়ায় মিষ্টি মিষ্টি কমেন্ট করেও কিন্তু কমেন্ট বক্সে রেখে যেতে পারো। আর যদি তোমাদের আমার ভিডিও নিয়ে কিছু বলার থাকে তাহলে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যেও। আমি যথাসাধ্য করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর এদিকে দেখো, ওই যে তারটা দেখতে পেয়েছো, এটা কত ভোল্টের, ১৩,০০০ ভোল্টের নাকি একদিন শুনছিলাম। সেই ভোল্টের তারে দেখো কতগুলো পাখি বসেছে। তাও আমরা শুনেছি ওই তারে নাকি মানুষ ধরলে সে মানুষ জায়গায় মারা যাবে, কিন্তু এই পাখিগুলো কেন মারা যায় না? এই পাখিগুলো ঠিকঠাক বসে থাকতে পারে কেন, সেটাই বুঝতে পারি না। অনেক বোঝার চেষ্টা করি, ভাবি, কিন্তু বুঝতে কিন্তু পারি না। তো যাই হোক, আমার বোঝায় কিছু যায় আসে না। সে তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো তোমরা কী রকম ভিডিও দেখতে চাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।